নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর সেই গরমের কথা মাথায় রেখেই আজকে আমি শেয়ার করছি কাঁচা আমের এক দারুণ মুখরোচক চাটনির রেসিপি। এই গরমে এটা যেমন খাওয়াও ভালো আর তেমনই খেতেও ভালো। খুবই কম উপকরণ দিয়ে আর খুবই স্বল্প সময়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিন গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে আর 6টা শুকনো লঙ্কা। এবারে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ড্রাই রোস্ট করে নিন 2 মিনিটের জন্য। 2 মিনিট ড্রাই রোস্ট করার পরে এগুলোকে ঠান্ডা হতে দিন, আর ঠান্ডা হয়ে যাবার পরে একটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিন। ব্যাস, তাহলেই আমাদের ভাজা মশলা রেডি হয়ে যাবে। এটা আমরা পরে ব্যবহার করব। এবারে একটা কড়াইতে নিয়ে নিন 4 থেকে 5 চা চামচ সর্ষের তেল। তেলটা সামান্য গরম হলে পরে দিয়ে দিন 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন। এবারে মিডিয়াম ফ্লেমে 20 সেকেন্ডের জন্য এগুলো নেড়ে চেড়ে নিন। কুড়ি সেকেন্ড ফ্রাই করার পরে মিশিয়ে দিন 500 গ্রাম এইভাবে লম্বালম্বি করে কেটে রাখা কাঁচা আম। একটি পিলার দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে আমরা লম্বালম্বি করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবারে মিশিয়ে দিন 1 চা চামচ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে একটা খুন্তি দিয়ে এই লবণ হলুদ সমেত আমগুলো মিনিট 5 ভালো করে ফ্রাই করে নিন, আর এই সময় আঁচটা থাকবে মিডিয়ামে। পাঁচ মিনিট ধরে আমগুলো ভেজে নেওয়ার পরে মিশিয়ে দিন পরিমাণ অনুযায়ী জল, বা অ্যাপ্রক্স 600 থেকে 700 ml জল। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এবারে আমগুলোকে বয়েল করে নিন 2 মিনিটের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন 2 মিনিট বয়েল করার পরে কাঁচা আমগুলো মোটামুটি বয়েল হয়ে এসেছে। এই সময় মিশিয়ে দিন একটা কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিনি। চিনি পরিমাণটা এখানে আপনারা পুরোপুরি স্বাদ অনুযায়ী মেশাবেন। তাছাড়াও কাঁচা আমটা কীরকম পরিমাণ টক সেটাও ডিপেন্ড করবে। এবারে একদম প্রথমে যে ভাজা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা 1 চা চামচ মিশিয়ে দিন। 1 মিনিট ধরে ভালো করে মিক্স করে নিন। কাঁচা আমের মুখরোচক মজাদার চাটনি এখন পুরোপুরি তৈরি। এই চাটনি আপনারা চাইলে ফ্রিজেতে স্টোর করেও অনেক দিন ধরে খেতে পারবেন। কাঁচা আমের এই চাটনি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয় ভিডিওটাতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।